সবাই সাবধান আছি আরপিট ব্লগ স্বাগত চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা আবার একটা নতুন গাড়ি আপডেট নিয়ে চলে আসলাম। আজকে আমরা কথা বলবো অল নিউ এপিক সুইফট নিয়ে, যার সিএনজি মডেল কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল হয়েছে আমাদের আগরতলা শোরুমে বা আগরতলা শহরে। তো আজকে আমার চ্যানেলের যে গাড়িটি রয়েছে তা হলো সুইফট ভিএক্সআই সিএনজি। ভিএক্সআই যে মিড ভেরিয়েন্ট তার মধ্যে রয়েছে, তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং স্টার্টিংয়ে বলে দিই, গাড়িটির লুকস কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে এবং নিউ শেপে কিন্তু অসাধারণ লাগছে গাড়িটি দেখতে। এবং যে হেডলাইটে কিন্তু এখানে প্রজেক্টর হ্যালোজেন ইউজ করা হয়েছে এবং কিন্তু এটা ডে রানিং লাইটের মতো, যেহেতু বিএক্সএ মডেল ডিআরএল নেই তার জন্য কিন্তু যেই ডিজাইন ইউজ করা হয়েছে দূর থেকে কিন্তু এখানে ডিআরএল লাগছে, তার জন্য কিন্তু থামস আপ এসব আইডিয়ার জন্য। এবং গাড়িটির যদি আমি এখানে টায়ার সাইজ বলি, এখানে 14 ইঞ্চ টায়ার ইউজ করা হয়েছে গাড়িতে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে যেটা রয়েছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো এখানে আমাদের 163 গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইউজ হয়েছে, অনেকটি বেশি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, তার জন্য কিন্তু আমরা ইজিলি যে কোনো রাস্তাতে যেতে পারবো। এবং এখানে ওআরবিএমের ভিতরে কিন্তু টার্ন ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে, ডোর হ্যান্ডেলে কিন্তু বডি কালারের মধ্যে রয়েছে। এ হলো ইন্টেরিয়ার। আর এখানে যেহেতু বিএক্সআই মডেল, তো আমাদের চাবি দিয়ে খুলতে হবে এটা। সেন্ট্রাল লক রয়েছে, কম্পানিটা সেন্ট্রাল লক রয়েছে এবং ডোরও কিন্তু এখানে অনেকটা ওয়াইড খুলে। আর তার ডোরের মধ্যেই কিন্তু ফার্স্ট ডোরের মধ্যে কিন্তু সবগুলো কন্ট্রোল প্যানেল রয়েছে, লক আনলক। এই হলো পাওয়ার উইন্ডো লক করার সুইচ। তার সাথে সাথে এখানে রয়েছে ওআরবিএমগুলো অ্যাডজাস্ট করার জন্য, ইলেকট্রনিক অ্যাডজাস্টেবল ওআরবিএম। তার সাথে 4টা পাওয়ার উইন্ডো রয়েছে। ইন্টেরিয়র কথা যদি বলি, আমি আগে সিটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার হাইট মতো। তো এখানে কিন্তু গাড়িতে চাবি লাগাতে হবে, যেহেতু বিএক্সআই মডেল, এটা কিলেস এন্ট্রি নেই। আর এখানে স্টার্টিং বলতে এখানেই কিন্তু একটি এয়ারব্যাগ রয়েছে সেফটির জন্য। ড্রাইভারি সিটে এয়ারব্যাগ রয়েছে, সামনে এয়ারব্যাগ রয়েছে, দুটো সিটে এয়ারব্যাগ রয়েছে। এবং এখানে কিন্তু ভালো স্পেস রয়েছে, এখানে বোতল হোল্ডার রয়েছে, কুলড বোতল হোল্ডার না, সিম্পল বোতল হোল্ডার এগুলো। এখানে কিন্তু বোতল হোল্ডার রয়েছে এবং ভালো স্পেস রয়েছে কিছু রাখার জন্য। তার সাথে এখানে কিন্তু দুটি চার্জিং পট দেওয়া রয়েছে, একটি ইউএসবি এবং আরেকটি হলো এখানে আমাদের চার্জিংয়ের কেবল লাগাতে হবে, তারপর আমরা এখান থেকে ইজিলি চার্জ করতে পারবো। দুটি পট দেওয়া রয়েছে। তার সাথে এখানে অটোমেটিক এসিও রয়েছে এবং এখানে ভালো স্পেস রয়েছে কিছু চাবি টাবি রাখার জন্য। এর হলো আমাদের হ্যান্ড ব্রেক এবং যেই আমাদের ডিজিটাল ক্লাস্টার, সবটি কিন্তু এখানে ডিজিটাল রয়েছে, প্লাস সাথে অ্যানালগও রয়েছে। যেভাবে সাইডে এখানে রয়েছে আমাদের ফিউল টু সিএনজি, সিএনজি টু পেট্রোলে যাওয়া সুইচ। এবং এখানে রয়েছে আমাদের আইডল স্টার্ট অ্যান্ড স্টপ বাটন, যেখানে কিনা আমরা ট্রাফিকে দাঁড়ালে কয়েক সেকেন্ডের জন্য গাড়িটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, ক্লাস অন ব্রেক দিলে কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। তার সাথে আমাদের বি পিলারে কিন্তু এখানে এয়ারব্যাগও রয়েছে, সিটও এয়ারব্যাগ রয়েছে, টোটাল 6টি এয়ারব্যাগ রয়েছে এখানে। এবং এখানে যেই আমাদের ড্যাশবোর্ডে কিন্তু খুব ভালো প্লাস্টিক ইউজ করা রয়েছে। তার সাথে এখানে যে স্টিয়ারিং মাউন্টের মধ্যে রয়েছে মানে কল রিসিভ, কল কাট এবং ভয়েস কন্ট্রোল সুইচ। তার সাথে রয়েছে স্টিয়ারিং মাউন্টের মধ্যে আমি ভলিউম আপ অ্যান্ড ডাউন এবং গান চেঞ্জ করার বা ট্র্যাক চেঞ্জ করার সুইচ রয়েছে, মিউট এবং আনমিউটের সুইচ। এবং সামনে গ্লাভ বক্স আছে, অনেকটা বড়ই গ্লাভ বক্স রয়েছে। এবং এখানে কিন্তু এসি রয়েছে, টোটাল সামনেই 4টি এসি ভেন্ট রয়েছে। এবং এখানে যে ড্যাশবোর্ড, অনেকটা বড় ড্যাশবোর্ড রয়েছে সামনে। আর এখানে 7 ইঞ্চ ইনফোটেক সিস্টেম ইউজ করা হয়েছে, ফুল টাচ। তার সাথে আমাদের যে এখানে ডোর হ্যান্ডের সাথে কিন্তু এখানে কুশন ইউজ করা হয়েছে, আগের মতো প্লাস্টিক নয়, কুশন। আর আইআরবিএম কিন্তু এখানে ম্যানুয়াল আইআরবিএম, ইলেকট্রনিক আইআরবিএম এই মডেলটিতে নেই। এবং ভিতরে কিন্তু কেবিন লাইটও হ্যালোজেন কেবিন লাইট ইউজ করা রয়েছে। তার সাথে ইঞ্জিনে জেড সিরিজ ইঞ্জিন, নতুন জেড সিরিজ ইঞ্জিন কিন্তু আমরা খুব ভালো মাইলেজ পাচ্ছি। জেড সিরিজ ইঞ্জিনে 3 সিলিন্ডার নিয়ে কিন্তু আমরা সিএনজিতে এখানে মাইলেজ পাচ্ছি 32.85 কিলোমিটার পার কেজি। এই হলো সিএনজি নব। আগের মতো কিন্তু এখানে খোলা, বাইরে থেকেই খোলা যাবে, যে কেউ খোলা যাবে সেই অপশন নেই। এখানে কিন্তু লক সিস্টেম রয়েছে, গাড়ির যেই চাবি রয়েছে সেই চাবি দিয়েই কিন্তু এখানে লক খোলা হবে সিএনজি ভরার জন্য বা সিএনজি নব। ব্যাক থেকে কিন্তু দুর্দান্ত লাগছে লুকটা, সেই আমাদের নিয়ন এলইডি লাইটে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। পিছিয়ে রয়েছে পার্কিং সেন্সর। তার সাথে এই যে বুটসটা দিয়ে জাস্ট ওয়ান টাচে বুট এখানে খোলা হয়। বুট স্পেসের কথা যদি বলি, 265 লিটার বুট স্পেস রয়েছে এখানে। আরেকটা জিনিস হলো, এখান থেকে কিন্তু এখন স্পেয়ার হুইল নেই, স্পেয়ার হুইলের জায়গাতে কিন্তু এখানে কোম্পানি থেকে একটি পাংচার কিট দেওয়া রয়েছে।
না এখানে কিন্তু ভালো একটা স্পেস রয়েছে, স্পেসে কিন্তু আপনারা ব্যাগ ট্যাগ রাখতে পারবেন। আর যেই পাংচার কিট দেওয়া রয়েছে পাংচার কিটে কিন্তু আপনারা ইজিলি নিজেরাই এখানে চাকা সেট করে আবার নেক্সট ডেস্টিনেশনে যেতে পারবেন যদি আপনার চাকা কোনো কারণে পাংচার হয়ে যায়। এই হলো পাংচার কিট রাখানোর জায়গাটাও কিন্তু ইউনিক রয়েছে একদম সাইডে, এবং এত ভালো বুট স্পেসে কিন্তু আপনারা এখানে ইজিলি 2 থেকে 3টে ট্রলি রাখতে পারবেন সিএনজি থাকা সত্ত্বেও। এবং আরেকটি জিনিস হলো জেড সিরিজে আমরা সব থেকে বেস্ট মাইলেজ পাচ্ছি। সিএনজিতে পাচ্ছি আমরা 32.85 কেজি পার কিলোমিটারে, এবং পেট্রোলে পাচ্ছি আমরা এখানে 24.8 পার লিটারে। সিএনজি ট্যাঙ্ক এখানে 55 লিটার ক্যাপাসিটি রয়েছে এবং ট্যাঙ্কের ক্যাপাসিটি রয়েছে 37 লিটার। স্টিয়ারিং এখানে ইলেকট্রিক রয়েছে, টার্নিং রেডিয়াস এখানে 4.8 মিটারে, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে 163 mm, যেটা আমি আগেও বলেছি। টায়ার সাইজ আমি বলেছি তাও বলেছি, এখানে 14 ইঞ্চ টায়ার সাইজ ইউজ হয়েছে, 6টি এয়ারব্যাগ ইউজ করা হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার হলো 5700 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হলো 2900 RPM। এবং জেড সিরিজে কিন্তু দুর্দান্ত গাড়িটির পিক আপ রয়েছে, দুর্দান্ত কিন্তু এখানে গাড়িটি যেহেতু নিউ সিরিজ ইঞ্জিন, দুর্দান্ত কিন্তু এখানে ক্যাপাসিটি রয়েছে গাড়িটির 0 to 100 খুব ইজিলি যাওয়ার জন্য। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। এবং এই গাড়িটা যদি আপনারা দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে সুজুকি শোরুমে চলে যান টেস্ট ড্রাইভ নিতে, গাড়িটি এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং গাড়িটির যে শোরুম প্রাইস হয়েছে 8,20,000, আর অন রোড আপনার হিসাব করে নেবেন অন রোড কত পড়ছে। এবং গাড়িটির দেখতে হলে চলে আসুন যে কোনো মারুতি সুজুকি শোরুমে, গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে, দেখে যান, টেস্ট ড্রাইভ নিয়ে যান। বোথ পেট্রোল এবং সিএনজি তো দেখুন কোনটা ভালো লাগছে আপনাদের, তারপর ডিসাইড করুন কোনটা কিনবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আজকে ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে আবার কথা হবে। তব তক के लिए गुड बाय और ज़रूर सब्सक्राइब कर लेना।